ইউটিউবে স্ক্রল করতে করতে আমার ভিডিওটা আপনার চোখে পড়ছে, তাই না বস? কিন্তু বিশ্বাস করে কয়েক মিনিট যদি আপনি মন দিয়ে শুনেন তাহলে আপনার বদলে যেতে পারে ইউটিউব কেরিয়ার। কারণ আমি আজকে বলবো 5টি ভয়ঙ্কর টিপস। এই গলিজের ভিডিও মিলিয়ন ভিউজে পরিণত হতে পারে। স্টেপ 1, থাম্বনেলে ইমোশন দাও। স্টেপ 1, থাম্বনেলে ইমোশন দাও। ভিডিওটা ভাইরাল হবে কিনা তার 70% নির্ভর করে থাম্বনেলের উপর। তাই শুধু সুন্দর বানালে চলবে না, থাকতে হবে ইমোশনাল, কিউরিওসিটি অ্যান্ড চমক। তোমার থাম্বনেল দেখে দর্শকের মনে একটা প্রশ্ন আসা উচিত। স্টেপ 2, প্রথম 5 সেকেন্ডে দর্শককে আটকে ফেলো। ভিডিওর 5 সেকেন্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাই ঠিক হয় ভিডিওটা দর্শক দেখবে কিনা স্কিপ করবে। তাই শুরুতে এমন কিছু বলো বা দেখাও দর্শকের এটা না দেখলে যেন কিছু মিস করবে মনে হয়। একটা প্রশ্ন সুরে দাও, একটা রহস্য তৈরি করো বা এমন লাইন দাও যেটা দর্শক ভাবে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে শান্তি পাবো না। স্টেপ 3, সাবস্ক্রাইব চাইবেন না, ভিডিও দিয়ে প্রমাণ করো। অনেকেই ভিডিওতে বলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। বস, এটা তো অনেক পুরনো স্টাইল। আজকের দিনে তুমি কিছু ভালো দাও, তোমার ভিডিও দিয়ে দেখাও তুমি আলাদা। যখন দর্শক সেটা বুঝবে তখন সাবস্ক্রাইব চাইতে হবে না, তারা নিজেই সাবস্ক্রাইব করবে। স্টেপ 4, তথ্য নয় গল্প বলো। অনেকেই বলে ইনফরমেশন দিলেই মানুষ খুশি। মানুষ খোঁজে অনুভব, সুযোগ। তোমার ভিডিওর টিপসগুলো গল্পের মতো করে বলো, জীবনের উদাহরণ দাও, মানুষ তাতে কানেক্ট থাকবে। তথ্য মানুষ ভুলে যায় কিন্তু গল্প মানুষ ভোলে না এবং শেয়ারও করে। টিপস 5, অ্যালগরিদম সাহায্য করো। অনেকেই ভাবে ইউটিউব অ্যালগরিদমকে হ্যাক করতে হবে। সত্যি কথা কি, অ্যালগরিদম হ্যাক হয় না, সহযোগিতা করে। তুমি যদি এমন ভিডিও বানাও যেটা মানুষ দেখে লাইক করে অ্যান্ড শেয়ার করে, তাহলে ইউটিউব নিজেই বাকি সবার কাছে সেই ভিডিওটা পাঠায়। সেই ভিডিওটাকে বাকি সবার কাছে তুলে ধরে। অ্যালগরিদমকে খুশি করো আর দর্শককে আটকে রাখার এটাই 1 নম্বর কৌশল। ভিউজ পাওয়ার কোনো শর্টকাট নেই, কিন্তু কৌশল আছে। এই 5টি টিপস যদি মন থেকে ফলো করো তাহলে শুধু ইউটিউব নয়, তোমার কেরিয়ারও বদলে যেতে পারে। তুমি যদি ইউটিউব সিরিয়াসলি কিছু করতে চাও তাহলে এই চ্যানেলটা তোমার জন্য। সাবস্ক্রাইব করো আর নিজেদের শক্তি দিয়ে এগিয়ে চলো ইউটিউব জয়ের পথে। এই ছিল আজকের গ্রোথ এক্সপার্টের পর্ব। পরের ভিডিওতে হয়তো আবার দেখা হতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, শেখো আর জিতে নাও ইউটিউবকে।